त्रेता जुगे रामचंद्र कालो, दापर जुगे भगवान श्रीकृष्ण कालो, ताई तो तीन जुगे कालो। किन्तु এই কলি যুগে ভগবান কালো নয়, ফর্সা হয়ে গেছে। তাই বলছে এখন তোর কালো বড় না, ও সেরাই অঙ্গের পরশ পেয়ে বলে এখন তার কালো বরণ না। বধু তুমি আমায় উপরে রাখিও আর তুমি ভিতরে থাকিও। তাহলে চৈতন্য চরিতামৃতে বলছে অন্তে কৃষ্ণাং বহির গৌরাং দর্শিতাঙ্গাদি বৈভব কহল সংকীর্তনাদৈ শ্রীকৃষ্ণ চৈতন্য নামাশ্রিত। অর্থাৎ অন্তরে কৃষ্ণমূর্তি, বাইরাঙ্গে রাধা। দেখবেন চৈতন্য মহাপ্রভুর ছবি দেখবেন পুরো পরিষ্কার, মহাপ্রভুর ভিতরটা কৃষ্ণ ভাব আর বাইরেরটা বাইরেরটা রাধা ভাব। যখন রাধা ভাবে ভাবিত হয় সেই ভাবটার নাম হলো মহাভাব, আর যখন কৃষ্ণ ভাবে ভাবিত হয় সেই ভাবটার নাম রসরাজ ভাব। তাই কি বলছে এখন তার কালো বরণ না। কালো বরণ দেখুন, আগে কালো ছিল এখন ফর্সা হয়ে গেছে। কৃষ্ণ কালো ছিল ফর্সা হয়ে গেছে। আগে ত্রিভঙ্গ মুরারি বাঁকা ছিল এখন সোজা হয়ে গেছে। দুটো হাত সবসময় তুলে রেখেছে অজানুলম্বিত ভৌজ। ও তার রং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, কালো বরণ আমাদের সোনার নদী, আমাদের সোনার নদী। এসেছে ব্রজের ভাগা, এসেছে ব্রজের ভাগা, কালো সোনা দইয়া আমাদের সোনার নদী, আমাদের সোনার নদী, আমাদের সোনার নদী। প্রেমেতে ঋণী হয়েছে ও তার চূড়া বাসি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। দেখা প্রেমেতে ঋণী হয়ে চূড়াবাসী কেড়ে নিয়ে বিদায় দিয়েছে। আমার একটা মজার কথা শুনুন, হাসির কথা, মজারও কথা। মানুষ ঋণী হয়, ঋণ মানে দেনা